আজকে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি, যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয় রমজান মাসে। এই কিছু মাসলা মাসাইল আলোচনা করি, যেরকমভাবে রমজান মাসে রোজা রেখে টেস্ট করার জন্য রক্ত পরীক্ষা করানো যাবে কিনা, এতে করে রোজা ভাঙবে কিনা, স্যালাইন নেওয়া যাবে কিনা, ইনহেলার নেওয়া যাবে কিনা, এবং অনেকে যাদের ডায়াবেটিস আছে আমরা ইনসুলিন নেই, এটা নেওয়া যাবে কিনা। বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى في آية أخرى: فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি, যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয় রমজান মাসে। এই কিছু মাসলা মাসাইল আলোচনা করি, যেরকমভাবে রমজান মাসে রোজা রেখে টেস্ট করার জন্য রক্ত পরীক্ষা করানো যাবে কিনা, এতে করে রোজা ভাঙবে কিনা, স্যালাইন নেওয়া যাবে কিনা, ইনহেলার নেওয়া যাবে কিনা, এবং অনেকে যাদের ডায়াবেটিস আছে আমরা ইনসুলিন নেই, এটা নেওয়া যাবে কিনা। এই প্রাসঙ্গিক আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত আসি নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রমজানের জন্য নিয়তটা হলো জরুরি, ওয়াজিব। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যদিও সেটা মুস্তাহাব থাকে, তবে রমজানের জন্য নিয়তটা হলো ফরজ। রমজানের রোজার নিয়ত সেটা ফরজ, তবে মুখে উচ্চারণ করে বলা জরুরি না, মনে মনে করলেও হয়ে যাবে, তবে করতে হবে। এই সময়টা সুবহে সাদিকের আগে নিয়তটা করে নেওয়া মুস্তাহাব। বাকি দ্বিপ্রহর অর্থাৎ সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে যায় এর আগে আমাকে এই নিয়তটা করে নিতে হবে। যদি এর আগেও আমি নিয়ত না করি, সাধারণভাবে আমি খাওয়া দাওয়া করি, রমজানের কোনো নিয়ত আমার ভিতরে না থাকে, তাহলে রোজা সহি হবে না। সুতরাং রমজানের জন্য নিয়তটা হলো ফরজ। আমরা সকলে নিয়ত করে ফেলব। অনেকে জিজ্ঞেস করেন, তাহলে কি পুরো রমজানের নিয়ত একবারে করলে হবে? না, হবে না। পুরো রমজানের নিয়ত একবারে করলে হবে না। প্রতি রমজানের নিয়ত প্রতিদিনই করতে হবে। প্রতিদিন রমজানের নিয়ত করতে হবে। এই হলো এক মাসালা। দ্বিতীয় মাসালা, কষ্টকর কোনো কাজের জন্য রোজা ভাঙ্গা যাবে না। যদি কোনো কাজে আমি কোনো পেশায় নিয়োজিত থাকি, যে কাজটা আমার জন্য কষ্ট হয়ে যায় রোজা অবস্থায়, রোজা আমার জন্য ভাঙতে হয়, তাহলে রমজানের উসিলায় ওই কাজটাকে আমার সহজ করে ফেলতে হবে। রমজান ইসলামের মৌলিক 5টা বিধানের মাঝে একটা বিধান, এটাতে এত সহজতা নেই, গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং এই বিধানগুলো খুব সেন্সিটিভ। তাই এই রমজানের জন্য কষ্টকর কোনো কাজের জন্য রমজানের রোজা ভাঙ্গা যাবে না। সুতরাং রমজানের রোজার জন্য ওই কাজটাকে সহজ করে ফেলতে হবে। তৃতীয় বিষয় হলো, তৃতীয় মাসালা, আমাদের যে মা বোনরা আছেন ওনাদের একটা নিষিদ্ধ সময় আছে। এই নিষিদ্ধ সময়ে ওনারা রোজা রাখবে না। বাকি তারা খাবার দাবার করতে পারবে, কিন্তু সেটা আড়ালে করবে, কোনো বাচ্চার সামনে না, কোনো মা বোন অন্যদের সামনে এই খাবারটা খাবে না, যাতে করে ছোট বাচ্চাদের মনের ভিতরে প্রশ্ন না আসে যে আমার মা কেন খাওয়া দাওয়া করে, আমার বোন কেন খাবার দাবার করতেছে। চক্ষু লজ্জা, ইসলাম এটাকে নিষেধ করেছেন। ওই সময়টা নিষিদ্ধ সময়, অর্থাৎ যে সময় মেয়েদের মাসিক হয় ওই সময় তারা রোজা রাখবে না। খাবার দাবার করতে পারবে, তবে সেটা আড়ালে করবে, অন্যদের সামনে না। এবং অন্য সময় এই রোজাগুলোকে তার কাজা করতে হবে।
বাকি যে 11 মাস থাকে এই 11 মাসের যে কোনো সময়ে তার যখন সুবিধা হয়, সেটা গরম মৌসুমে হইতে পারে, শীত মৌসুমে হইতে পারে, এটা কোনো বাধ্যবাধকতা নাই যে রমজানের রোজা ছিল দীর্ঘ সময়ের, দিন বড় ছিল, তখন ছট দিনে সে রোজা রাখবে কেন, এটার কোনো বাধ্যবাধকতা নাই। তো তার সুযোগ সুবিধা অনুযায়ী বাকি 11 মাসের যে কোনো সময় সে এই রোজাগুলো কাজা করে ফেলবে। রোজা তাকে রাখতেই হবে, এখানে কোনো কাফফারা থাকবে না, শুধু ওই রোজাগুলো কাজা করবে। কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, বাকি অন্য সময় 5টা রোজা সে রেখে ফেলবে। পরের মাসালা হলো, অনেক গর্ভবতী নারীরা আছেন যাদের গর্ভধারণ অবস্থায় বিভিন্ন হালতের বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে হয়। অনেকের বমির ভাব হয়, অনেকের কষ্ট হয়। যদি হালত কঠিন আকার ধারণ করে, অবস্থা কঠিন আকার ধারণ করে যে তার বমি বেশি হচ্ছে, তো এই সময় যদি এখন কোনো সে মেডিসিন না খায়, পানি কোনো খাদ্য না খায়, তাহলে তার জীবনটা খুব কষ্টকর। তার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে ওইটাও খুব রিস্কি হয়ে যায়। তো ওই মুহূর্তে গর্ভবতী মা সে রোজা ভাঙতে পারবে, গর্ভবতী নারী সে রোজা ভাঙতে পারবে। এর জন্য তাকে কোনো না, বাকি বছর অন্য কোনো সময় সে রোজাটা রেখে ফেলবে, কাজা আদায় সে করে ফেলবে। আরেকটা হলো, যারা দুধ পান করায় যে সমস্ত নারীরা আছে, শিশু বাচ্চা, ছোট বাচ্চা আছে, যদি রোজা রাখার ফলে তার দুধ শুকিয়ে যায়, বাচ্চার কষ্ট হয়, সেক্ষেত্রেও সে রোজা ভাঙতে পারবে এবং রোজা ভেঙে সেরকমভাবে তার বাচ্চাকে সে খাবারের ব্যবস্থা করবে। এর জন্য তাকে কাফারা দিতে হবে না, অন্য সময় সে এই রোজাটা কাজা করে ফেলবে। একটা রোজার বদলে একটা রোজা সে অন্য সময় কাজা করে ফেলবে। এরপরে আসি যে আমরা সকলেই জানি রোজা অবস্থায় খাদ্য, পানীয়, স্ত্রী সহবাস এগুলো করা যায় না, এগুলো করা যাবে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে পানি পান করে বা খাবার খায় বা স্ত্রী সহবাস করে, তাহলে তাকে কাজা তো অবশ্যই করতে হবে, এছাড়াও তাকে এই রোজার কাফারা দিতে হবে, রোজার কাফারাও দিতে হবে। রোজার কাফারা কি আমি সর্বশেষ বলতেছি, রোজার কাফারা কিভাবে হয়, কি করে দিতে হয়, কিভাবে দিতে হয়। তো এই জন্য রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, খাদ্য পানীয় এগুলো ইচ্ছাকৃতভাবে খাওয়া যাবে না। বাকি কেউ যদি ভুলে খেয়ে ফেলে সেটা ভিন্ন কথা, সেখানে কোনো সমস্যা নাই। তবে অন্য কেউ যখন দেখবে যে আমার ভাই বা আমার যে কেউ তার সামনে খাবার খাইতেছে, তাকে মনে করে দেওয়া যে আপনি রোজাদার। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যদি রোজাদার মুরব্বী হয়, রোজাদার যদি মুরব্বী হয়, সেক্ষেত্রে কিছু না বলা, তাকে কিছু না বলা, তার যখন মনে হবে তখন সে আবার এরকমভাবে খাবার থেকে বিরত হয়ে সেই রকমভাবে রোজা সে পূর্ণ করবে। বাকি যুবক যারা আছে, যাদের শরীরে শক্তি আছে, এরা যখন আমাদের সামনে খাবার খাবে ভুলক্রমে, তাদেরকে মনে করে দেওয়া যে ভাই আপনি রোজাদার, আপনি রোজা, তখন সে এখান থেকে সাবধান হয়ে যাবে। এখানে খেয়াল রাখা। দ্বিতীয় বিষয়টা হলো, পরবর্তী মাসালা হলো ইনহেলাল নেওয়া যাবে কিনা, যারা রোজাদার তারা ইনহেলাল নিতে পারবে কিনা। অনেকের শ্বাসকষ্ট সমস্যা আছে, এই শ্বাসকষ্ট থেকে এই রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য অনেকেই আমরা রেগুলার বা মাঝে মাঝে ইনহেলাল ব্যবহার করি। একটা মৌলিক কথা আমাদের মনে রাখতে হবে, যেই খাবার বা যে মেডিসিন আমাদের খাদ্যনালীতে চলে যায়, পাকস্থলীতে চলে যায়, ওই সমস্ত খাবার বা মেডিসিন নিলে আমাদের রোজা ভেঙে যাবে। ইনহেলালটা যখন আমরা নেই, তো এই ইনহেলালটা আমাদের খাদ্যনালীতে পাকস্থলীতে চলে যায়, সুতরাং ইনহেলাল নেওয়ার মাধ্যমে রোজা ভেঙে যাবে, ইনহেলাল নেওয়ার মাধ্যমে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করে এই সময়টাকে একটু পরিবর্তন করা। যদি এরকম হয় যে সেহরির সময় যদি আমি একবার ইনহেলাল নেই, তাহলে আমার সারাদিন অবস্থা ভালো যাবে, তো এই সেহরির সময় ইনহেলালটা নেওয়া। আবার যদি আমি ইফতারির সময় ইনহেলাল নিলে আমার রোজাটা হয়ে যায়, তাহলে ওই কৌশল অবলম্বন করা, যথাসম্ভব চেষ্টা করা যে রোজার মাঝে যেন ইনহেলাল না নিতে হয়। একান্ত যদি জরুরি অবস্থা হয়ে যায়, ইমার্জেন্সি অবস্থা হয়ে যায়, তাহলে সে ইনহেলাল নিবে এবং পরবর্তীতে সে রোজাটা কাজা করে ফেলবে, এখানে কাফারা দিতে হবে না। তো আমরা কি জানলাম যে ইনহেলাল নিলে রোজা ভেঙে যায়। এরপরে আসি অক্সিজেন। আমাদের অনেক সময় অনেকে শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন দিলে রোজা নষ্ট হবে না। বাকি যদি অক্সিজেনের সাথে কোনো মেডিসিন মিক্সচার করে দেওয়া হয়, অনেক সময় দেখবেন অক্সিজেন দিতেছে, আবার এর মাঝে একটা ইঞ্জেকশনের মাধ্যমে বা কোনো একটা মেডিসিন দেওয়া হয়। যদি অক্সিজেনের মাঝে কোনো মেডিসিন দেওয়া হয়,
তাহলে রোজা ভেঙে যাবে। বাকি আমরা নাক দিয়ে যে অক্সিজেন নেই এটা নিলে রোজা ভঙ্গ হবে না। সবগুলোর দলিল আছে এখানে, দলিল যেহেতু সবগুলা বলা এখানে সময়ের ব্যাপার, আমি শুধু মাসালাগুলো বলতেছি। এরপরেও যদি কারো কোনো মাসালা জানার থাকে আমাকে পরে ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নলেজে থাকলে আমি উত্তর দিব, না থাকলে আরও বড় বড় মুফতি এনে কেরাম যারা আছেন ওনাদের কাছ থেকে আমি শরণাপন্ন হয়ে এরপর আপনাদের কাছে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে আসি ইনসুলিন যে বিষয়টা, ডায়াবেটিস রোগীরা ইনসুলিন দেয়। ইনসুলিনটা আসলে আমরা পেটে দেই বা হাতে দিই। এটা দিলে আমাদের পাকস্থলীতে এই মেডিসিনটা যায় না, খাদ্যনালীতে আমাদের এই মেডিসিনটা যায় না। সুতরাং রোজা অবস্থায় ইনসুলিন দেওয়া যাবে, রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় ইনসুলিন দেওয়া যাবে, রোজা ভঙ্গ হবে না। এরপরে আসি মুখ দিয়ে বা নাক দিয়ে। মুখ দিয়ে মেডিসিন নিলে তো অবশ্যই সেটা রোজা ভেঙে যাবে, আপনারা ভালো করেই জানেন। নাক দিয়ে যদি কোনো মেডিসিন বা কোনো ড্রপ আমরা নেই, যেহেতু সেটা আমাদের গলায় যায়, গলায় যাওয়ার ফলে গলা থেকে আমাদের পেটে চলে যায়, এই জন্য নাক দিয়েও কোনো মেডিসিন নিলে রোজা ভেঙে যাবে। যদি চোখ দিয়ে বা কান দিয়ে কোনো মেডিসিন নেই সেই ক্ষেত্রে আমাদের রোজা ভঙ্গ হবে না। ওলামায়ে কেরামের ফতোয়া হলো যদিও মাঝে মাঝে এর স্বাদ গলায় চলে আসে কিন্তু রোজা ভঙ্গ হবে না। না এরকমভাবে কান দিয়ে এবং চোখ দিয়ে যদি আমরা কোনো ড্রপ বা কোনো মেডিসিন নেই এতে করে আমাদের রোজা ভঙ্গ হবে না। এরপরে আসি অনেকে আমরা এন্ডোস্কোপি করি। রোজা অবস্থায় এন্ডোস্কোপি করা যাবে, তবে এখানে দুইটা বিষয়। সাধারণত এন্ডোস্কোপি করার আগে একটা স্প্রে মুখে দেওয়া হয়। আমরা জানি এন্ডোস্কোপি মানে ওই যে একটা নল, এত বড় একটা নল থাকে, এখান থেকে পেটের ভিতরে কোনো রোগ আছে বা নাই এগুলোতে তারা চেক করা হয়, একটা নল দেওয়া হয়। এই নলটা দেওয়ার আগে একটা স্প্রে দেওয়া হয়। যদি এই স্প্রে দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে এই এন্ডোস্কোপি করার কারণে। যদি কোনো রকম এই নলেতে কোনো রকম মেডিসিন না দেওয়া হয় বা এর আগে এন্ডোস্কোপি করার আগে যদি কোনো রকম স্প্রে না করা হয় তাহলে রোজা ভাঙবে না, এতে করে কোনো সমস্যা হবে না। কিন্তু সাধারণত এটা দেওয়া হয়। আমিও যখন করেছি তখন সেটা দেখছি যে একটা স্প্রে দেয়, সাধারণত স্প্রে দেয় বা সেন্সেস করে বা কিছু একটা করে, সচরাচর এরকমভাবে সরাসরি দেয় না। তো এই একটা বিষয়। আর এটা হলো ক্লোনোস্কোপি যেটা আছে, যেটা পায়খানার রাস্তাতে দেওয়া হয় বা পায়খানার রাস্তাতে যদি ডোজ দেওয়া হয়, অনেক সময় সাপোজিটর দেওয়া হয়, বেশি জ্বর উঠলে বা কোষ্ঠকাঠিন্য হলে ডোজ দেওয়া হয়। ডোজ দিলে বা ক্লোনোস্কোপি বা পায়খানার রাস্তা দিয়ে কোনো রকম টেস্ট বা কিছু করালে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। যেহেতু মুখ দিয়ে এবং পায়খানার রাস্তা দিয়ে আমাদের ওই খাদ্যনালীতে একটা কানেকশন আছে। আগে বলছি মৌলিক কথা, খাদ্যনালীর সাথে যে সমস্ত রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো দিয়ে কোনো মেডিসিন দিলে রোজা ভেঙে যাবে। সুতরাং ক্লোনোস্কোপি যেটা পায়খানার রাস্তা দিয়ে করা হয় বা যদি ডোজ দেওয়া হয় পায়খানার রাস্তা দিয়ে, সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে, পরে সেটাকে আদায় করতে হবে। এরপরে আসি ব্লাড টেস্ট করার জন্য। যদি আমরা রক্ত বের করি ব্লাড টেস্ট করার জন্য, এতে করে আমাদের রোজা ভঙ্গ হবে না। ব্লাড টেস্ট করার জন্য যে পরিমাণ এরকমভাবে করা হয়, রক্তটা বের করা হয়, এটা যেহেতু টেস্ট করার জন্য রক্ত বের করা হইতেছে, সুতরাং এতে করে আমাদের রোজা এরকমভাবে ভঙ্গ হবে না। আরেকটা হলো যে আমরা কাউকে রক্ত দেই বা রক্ত গ্রহণ করি, কোনো মুমূর্ষু রোগীর জন্য আমরা রক্তের ব্যবস্থা করি, তো সেই ক্ষেত্রে উচিত হলো রোজা অবস্থায় না দেওয়া, যেহেতু অনেক সময় রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য উচিত হলো রক্তটা রোজা ছাড়া অবস্থায় দেওয়া, অর্থাৎ রাত্রিবেলা দেওয়ার চেষ্টা করা। যদি ইমার্জেন্সি কারো রোজা এরকমভাবে রক্তের খুব বেশি প্রয়োজন হয়েই পড়ে যে না আমাকে রোজা অবস্থায় রক্ত দিতে হবে, রক্ত দেওয়া যাবে, এতে করে আমার রোজা ভঙ্গ হবে না, রক্ত দেওয়া যাবে। এখন কোনো রোগী যদি রক্ত নেয় সেক্ষেত্রে সেও রক্ত নিতে পারবে, এতে করে কোনো রকম রোজার ত্রুটি হবে না, রোজা ভঙ্গ হবে না। সুতরাং রোজা অবস্থায় রক্ত দেওয়া যায়, নেওয়া যায়, বাকি চেষ্টা করা রোজা না অবস্থায় দেওয়ার জন্য। এরপরে আসি রোজা অবস্থায় স্যালাইন দেওয়া। স্যালাইনটা আসলে মূলত দেওয়া হয় শরীরের দুর্বলতা কাটানোর জন্য। এখন কেউ যদি রোজার দুর্বলতা কাটানোর জন্য স্যালাইন দেয়, রোজার দুর্বলতা কাটানোর জন্য যদি কেউ স্যালাইন দেয় রোজা অবস্থায়,
সেই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। বাকি অন্য রোগের কারণে তার বিশেষ কোনো একটা রোগ গেছে বা পেট খারাপ ছিল বা কি এরকমভাবে কোনো একটা প্রবলেম ছিল, তো এখন তার শরীর খুব বেশি দুর্বল হয়ে গেছে, তো এই দুর্বলতা কাটানোর জন্য যদি স্যালাইন দেওয়া হয় নলের মাধ্যমে, তাহলে ওই স্যালাইনের রোজা ভঙ্গ হবে না। বাকি স্যালাইন যেটা আমরা পান করি, ওই স্যালাইন খেলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে, এটা তো নিশ্চিত। নল দেওয়ার মাধ্যমে, নলের মাধ্যমে যদি কোনো স্যালাইন দেওয়া হয়, এতে করে আমাদের রোজা ভঙ্গ হবে না। তবে যদি রোজার দুর্বলতা কাটানোর জন্য যদি আমি স্যালাইন দেই, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। অন্য কোনো রোগের কারণে স্যালাইন দিলে বা গ্লুকোজ দিলে এতে করে রোজা নষ্ট হবে না। এই ছিল প্রাসঙ্গিক কিছু মাসালা মাসাইল। এবং আমরা রোজার ক্ষেত্রে চেষ্টা করব রোজা অবস্থায় ব্রাশ না করার জন্য, মেসওয়াক করবো আমরা। যেহেতু ব্রাশ করলে একটা সেন্ট, ব্রাশ কিংবা পেস্টের একটা সেন্ট আমাদের গলার ভিতরে, পেটের ভিতরে চলে যায়, এতে করে রোজা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমরা চেষ্টা করব সেহরির আগে ব্রাশ করা, রোজা অবস্থায় ব্রাশ না করা, মেসওয়াক করা। এরপরে হলো রোজা অবস্থায় নাকে আমরা পানি দিব, কিন্তু নাকে জোরে পানি দিব না, যাতে করে আমার পানি গলার ভিতরে চলে যায়। অনেকে আছে জো করতে বসলে এমন জোরে জোরে পানি দেয়, আশপাশে অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরকমটি না করা। এত জোরে পানি দেওয়ার তো কোনো হুকুম নেই। আপনি পানি দিবেন এখান থেকে, এই যে এরকমভাবে এই হাত দিয়ে পানি দিলেন, এই হাত দিয়ে আপনি নাকের ময়লাগুলো পরিষ্কার করলেন, যতটুকু দরকার আপনার। এত জোরে জোরে দেওয়ার তো কোনো দরকার নেই। এখন আপনি এত বেশি জোরে দিলেন যে আপনার নাক দিয়ে গলার ভিতরে পানি চলে গেল, রোজা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য জোরে পানি না দেওয়া এবং গড়গড়ায় কুলি না করা। গড়গড়ায় কুলি করলে রমজান মাসে গলার ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, রোজা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য আমরা রমজান মাসে গড়গড়ায় কুলি করব না। যতটুকু কুলি করলে আমার রোজাটা ঠিক থাকে, ততটুকু আমরা কুলি করব। তো পুকুরে যায় আমরা এই লাফালাফি ফালাফালি রমজান মাসে করব না। যতটুকু আমার 3টা বা 4টা ডুব দিলে আমার গোসল হয়ে যায়, বাস অতটুকুই আমি রোজা এরকমভাবে গোসল করব রমজান মাসে। রমজান ছাড়া আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকেন, আপনার কোনো সমস্যা নেই। বাকি রোজা অবস্থায় যত কম সময় লাগানো, বেশি করে ডুব দিলে বা ফালাফালি করলে নাকে এরকমভাবে কানে মুখে পানি চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এজন্য আমরা এই সমস্ত দিকগুলো লক্ষ্য রাখবো। যে কয়টা মাসলা মাসাইলের কথা বললাম, এগুলো দিকে আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো।